অ্যারেস্ট করেছে, এখন ওনার আত্মীয় স্বজনরা জামিন ধরেছে, এখন কোর্ট থেকে যদি জামিন না দেয় সেটা তো আমি কিছু করতে পারি না। 1 বছর আগে, ঠিক আছে, বগুড়া কোর্টে নারী ও শিশু একটা মামলা দেওয়া। আপনার হচ্ছে মামলাটা হচ্ছে দেওয়ার পরে কোর্টে যেদিন আমি মামলাটা দিই, মামলাটা হচ্ছে আপনার আমার মেডিকেল রিপোর্ট দিয়ে সব কিছু দিয়ে মামলাটা যখন আমি দায়ের করি, তখন ওইটা হচ্ছে পিবিআই তদন্ত দেয়। পিবিআই তদন্ত দেওয়ার পরে এটা পিবিআই তদন্ত করেছে আপনার 9 মাস। এর ভিতরে কিন্তু আমার 3-4টা কোর্ট গেছে, আমি গেছি, আলমকে কিন্তু ডাকেনি, কারণ তদন্ত চলছিল। তদন্তটা যখন 9 মাস পিবিআই হওয়ার পরে ঢাকায় 2বার কিন্তু এটা ইনভেস্টিগেশন হয়েছে, কারণ আমাদের সংসার জীবনটা ঢাকা থেকে শুরু হয়, সব কিছু আমি যে বাসায় ছিলাম যা সব তার পিবিআই তদন্ত করেছে। 9 মাস তদন্ত করার পরে রিপোর্টটা জমা পড়েছে, আমার কোর্ট ছিল 10 তারিখে, নির্বাচনের একদিন আগে। আমি গিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখে জজ সাহেব ওয়ারেন্ট দিছে। ওয়ারেন্ট দেওয়ার পরে আমি ঢাকায় চলে এসেছি। আসার পরে আপনার আলম হচ্ছে আপনার গিয়েছিল নির্বাচনের দিন, 10 তারিখে কোর্ট হয়ে কিন্তু কোর্টটা বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হওয়ার পরে আপনার হচ্ছে সে যেদিন নির্বাচনে ভোট দিতে গিয়েছে সেদিন তো মামলার ওয়ারেন্টটা তো থানায় যায়নি, কিন্তু লাস্ট উনি যে ওনার এই যে প্রথম রোজায় যে উনি গিয়েছে তার 3 দিন আগে হচ্ছে আপনার থানায় গিয়েছে। এখন উনি যাওয়ার পর উনি একটা পরিচিত ফেস, কেউ বলেছে আর এটা তো অবশ্যই অ্যারেস্ট করবে, বাংলাদেশে উনি যেখানেই থাকুক উনি একটা ওয়ারেন্টের আসামি, ওনাকে তো অ্যারেস্ট করবেই। আমি কিছু করতে পারি? আমি একটা কথাই বলতে পারি গণমাধ্যমে, যে আমি যে মামলাটা দিয়েছিলাম এর আগে আমি অনেকবার বলেছি, আমাকে বলেছে মিথ্যা মিথ্যা মিথ্যা, আমাকে বারবার মিথ্যাবাদী প্রমাণ করেছে। এই এখন তো ক্লিয়ার হয়ে গেছে। আর যখন আমি ওয়ারেন্টটা করে ঢাকায় চলে এসেছি, আমি কিন্তু কাউকে কিছু কি প্রত্যেকটা কথা তো আমি বলে পারবো না, আমি আমার যেটা আইনগতভাবে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি তুলে ধরে আমি মামলা, আমার অ্যাডভোকেট, আমি বলেছি অ্যাডভোকেট সাজিয়ে মামলা দিয়েছে, সেটা ইনভেস্টিগেশন 9 মাস পিবিআই তদন্ত হয়েছে, তারপরে সে দোষী সাব্যস্ত হয়েছে, তাকে কিন্তু সমন দেয়নি। তাহলে কতটা তদন্তটা আপনারা এটুকু বুঝেন, তাকে কিন্তু সমনও দেয়নি, তাকে ডাইরেক্ট ওয়ারেন্ট দিয়েছে। আমি কোনো কথাই বলিনি, আমি চলে এসেছি, তাদের আসামি ধরেছে। এখন তার আত্মীয়, শোনেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অবশ্যই জামিন ধরতে পারে, সেখানে আপনি আমি কিছুই বলতে পারবো না, এটা কোর্ট করবে, তাকে সে জামিন ধরতেই পারে, আর এটা বাংলাদেশের নাগরিক অধিকার, সে একটা আসামি হলেও সে জামিন ধরতে পারে। আর কোর্ট সেটা তাদের অভিরুচি যে তারা কোন মামলায়, এটা আমি কে, আমি মামলা দিয়েছি, তদন্ত তো আমি করিনি, তদন্ত পিবিআই করেছে, ওয়ারেন্ট কারা দিয়েছে, কোর্ট দিয়েছে, সেখানে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? আর এটা আপনার প্রথম সারির গণমাধ্যম এটা প্রচার করেছে, আমার কথাই না, আমার মামলার কপি দেখে সবকিছু দেখে তারা হচ্ছে আপনার করেছে, প্রচার করেছে। এখানে আমি সেটা বলতে এসেছি, আপনারা শুনতে চেয়েছেন, আমি যদি আপনাদের সামনে নাও আসতাম, এটা কিন্তু প্রথম সারির গণমাধ্যমে প্রচার হয়েছে, আমি মিথালে না আসলে এখানে আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আপনারা আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই আমি এসেছি, তাছাড়া আর কিছুই না। আর এখানে আমি ব্যক্তিগত বিষয় হলে আমি অন্যদিন আসবো। আপনি